এসেছি মা, সরোবরে সুন্দর করে স্নান করে নাও মা তুমি। মা কচ্ছু আর আমার কলসটা মেজে দাও মা। বলো মা। কত কচ্ছু গুলা মা, খালি আমাকে কচ্ছু কচ্ছু দেখা যাচ্ছে। দুল ও মা, স্নান করে নাও তুমি। হ্যাঁ স্নান করবে না? দাও মা কলসটা মেজে নাও, বললাম তোমা তোমায়। যাও মা যাও, স্নান করে নাও। इतने इतने उतरे उतरे ये बगर बच्चा এটা ना बगरनी बच्चा কিছু বলো। आई लव यू আই লাভ ইউ। आई हेट यू ओले ओले तो के लिए वो कोले আমি বলছি ওলে, তুই বলছ আমাকে লিবে কোলে। আমি করে বেটা লাগনু। ও মা, কলসটা মাজা হয়েছে? হ্যাঁ আমার নিজেটা আই লাভ ইউ। আই লাভ ইউ। आई हेट यू আই লাভ ইউ। সুন্দর করে আমি জল ভরি মা, তারপর আমরা ঘরে ফিরে যাব, তাই না? মা কেউ গুনর গুনর করছে। থাক মা, ওইগুলো কথা মনে করো। জল ভরো সুন্দরী ও কোন জলে না দাও উঠে, হাসি মুখে গো কথা সঙ্গে নাই মোরকে, হাসি মুখে গো কথা সঙ্গে নাই মোরকে। জল ভরিতে এলামে আমি এই না সরোবরে, পথ ছাড়ো যাব ঘরে ফিরে, পথ ছাড়ো যাব ঘরে ফিরে। গোলাপ ফুলের মতন দেখি তোমার মুখখানি, রূপ দেখিয়া হইলাম পাগল এই না ঘাটে আমি, রূপ দেখিয়া হইলাম পাগল এই না ঘাটে আমি। মায়ের ছেলে মায়ের কোলে যাও তুমি ফিরে, অন্যায় কথা কেন বলো ঘাটে এসে, অন্যায় কথা কেন বলো ঘাটে এসে। নিশিরাতে স্বপ্ন দিলে দেব আলিঙ্গন, দেহ দেহ আলিঙ্গন ঘাটের উপরে, দেহ দেহ আলিঙ্গন ঘাটের উপরে। কি বলছো তুমি? হ্যাঁ আমি তোমায় স্বপ্ন দেখেছি। কি কথা বলো তুমি? কি নোংরা ভাষা বলে। কিসমিস কিসমিস আই হেট ইউ আই কিসমিস। ওই না দাসী, হ্যাঁ মা। ছেলেটাকে বলি আমি স্বপ্ন দিয়েছি না মা, সে যে বলে আমায় তার পরিচয় খানা আমি নেব। মানুষকে কোনোদিন স্বপ্ন হয়? স্বপ্ন দেয়? কথাই তোমার বাড়ি কথাই তোমার ভালো, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার।
এই যে নাম নাও। কেমন দিলাম? তোর বাপকে দেখা বাপ মাকে শালা কোকড়ার মতো ঝুলি, সত্যি কোকড়ার মতো দাঁত এগুলো করে ঝুলি। কি করছো তুমি? ওগো আমি তোমার পরিচয় জেনেছি। কেন হাতে নিচ্ছ তুমি? এদিকে এসো। তোমার পরিচয় জানতে চাই আমি। চম্পকি নগরে ঘর পিতা চন্দ্রধর, নিজের নামটি হয় লকাই দিলাম পরিচয়, নিজের নামটি হয় লকাই দিলাম পরিচয়। দাসী, ও মা দাসী, এইদিকে শোনো মা। সে অন্য কেউ নয়, সে হলো আমার ভাগ্নে ঠাকুর। হ্যাঁ, আমি যে চিনতে পারিনি। ও না জেনে না বুঝে অন্য কথা বলেছে। থাক না, ছোট বাচ্চা তো। লখাই, বলো। তুই ধীরে ধীরে অনেক বড় হয়েছিস বাবা। তুই আমায় চিনতে পারলি না, আমি যে তোমায় চিনতে পারলাম না। আমি অন্য কেউ নই। তবে তুই যাকে সুন্দরী বলিস, হ্যাঁ, সে সুন্দরী নয় লখাই। তবে কে? আমি তোমারই মামিমা। মামিমা, মামিমা, মামিমা। কখনো তুমি আমার মামিমা হতে পারো না। লখাই, যখন আমি স্বপ্ন দেখেছি সে স্বপ্ন আমার সত্যি হয়েছে। লখাই রে, এই! না জেনে না বুঝে তুই অন্যায় কথা বলেছিস। ওটা বুদ্ধ কোন জীবনে প্রেম করেছিস? হ্যাঁ, এই বন্ধু, কি করছো তুমি? ঠেলুয়া কোন দেখা জীবনে প্রেম ভালোবাসা করেছিস? তো কেমন করে শিখিয়ে দাও। শুন, ভালোবাসা করতে গেলে ঝাঁটার বাড়ি খেতে হয়। ছাটার বাড়ি খাবো আমি? আমি আছি আর ও মেয়েটা আছে, আর তোর সামনে বলবো আমি তোকে ভালোবাসি। এই কথাও তো সত্য। আরে দাদা বলবে, দাদা বলতে বলতে কাদা লাগাবে, তারপরে তো ভালোবাসা শুরু হবে। পার্সোনালি বলতে হবে। মোটা বুদ্ধা ওই মেয়েটা খালি আমি পালিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যাও। আর তুই তাই রে না রে না রে, তাই রে না রে না। আরো তো বলতে হবে না। ওই ছুরি, ওই ছুরি, এই তুমি কাকে কি বলছো? বাড়ি হাট। এই তুমি কাকে বলছো কি? ওকে বলছি, কেন ওকে কিছু বলবে? ওইটা আমার বউ। বউ? হ্যাঁ। কে বলেছে তোমার বউ? মা গে ভাই, এটা আমার বউ না রে ভাই, এটা আমার বউ না রে। কি প্রমাণ রয়েছে? কি বইনটা আমার বউ না গে? বউ না, শালা চিন্তা চ্যাংড়াকে ছেড়ে এসে। ওই মিথ্যা কথা বলছে। ছেড়ে দুধ খাওয়া চ্যাংড়াকে ছেড়ে চলে এসে শালা। তুই বাড়ি আছিস, যা বাড়ি যাবে না। ওই, কপালে তোমাকে তো আমি জানি না। তোমাকে জানি, তোর কপালে জুতা আছে, যাবি কিনা? আমি জানি রানী মা। তুই যাবি না, তোর কপাল খারাপ আছে। যাবে না। শালা চ্যাংড়াকে ছেড়েছি, দুধ খাচ্ছে, চ্যাংড়াকে ছেড়ে চলেছে। শালা ঘাটুয়ার দুধ খেলিয়ে মানুষ করছি আমি। তবে সিঁদুর টাকার জন্য পড়ছে। সেনুর কার আছে রে? তোর বিয়ে হয়নি, সেনুর কার আছে? শোকে তোর শোক বের করে দেবো, চল বাড়ি আর। শালা চ্যাংড়া কাঁদছে। বন্ধু টেনে নিয়ে যাও। মা, কি করছো তুমি? দাসী, ও মা দাসী, এ কি করলে? এই সুন্দরী, লখাই, না জেনে না বুঝে অন্যায় কথা বলেছিস বাবা। মামিমা যে হয় মায়ের সম্মান, সবই বুঝলাম অন্যায় আমি। কথা বলতে নেই বাবা। তুমি আমার মামিমা, হ্যাঁ, আমি বিশ্বাস করি না। কি বলছিস তুই লখাই? তাই তো আর বিলম্ব নয়, আমি আর তুমি এই ঘাটির মধ্যে। লখাই, তুমি বিলম্ব আর প্রয়োজন নয়। তারপর এই মুহূর্তে আমার হাত ধরো, এসো আমার কাছে, আর আমায় দাও তুমি আলিঙ্গন। এই! না লখাই, নিঃশব্দ হও বাবা। আমি কিছুতে তোমায় প্রেম আলিঙ্গন দিতে পারি না। তোমায় যে দিতে হবে সুন্দরী, আর যদি না দাও, হ্যাঁ, আমি জোর করতে বাধ্য হব। কি বলছিস তুই? হ্যাঁ, রাস্তা ছেড়ে দে ননদী নির্বালা, বেলা গগনে উদিত। চল, চল। পালিয়ে যাবি কোথায়? পথ ছাড়ো ননদী নির্বালা। কখনো নয়, তোমার
স্বপ্ন দিলে দেব আলিঙ্গন। ওই নারী কোন কি সুন্দরী শীতল করো। তুমি আলিঙ্গন দেবে না তাই না? তুমি শোনো, কি বলছো তুমি লোকাই? যদি আলিঙ্গন না দাও এই মুহূর্তে তোমায় আমি কি করবো জানো? করবে জোর করে বাধ্য হয়ে তোমার কাছ থেকে আমি আলিঙ্গন খানা নিয়ে নেব। তবে শোনো লোকাই, ওই না যখন পাশে মামা ছিল তখন ছিলে মামি। আরে এখন পাশে মামা নেই যে আমি তোমার স্বামী। আরে হস্তে ধরি চরণ ধরি মিনতি আমারে। কিছুতেই ছেড়ে দেবো না। এসো এসো। তবে শোনো এটা সুগুনির অভিশাপে গরু মরে যায়। ওই না মামির সঙ্গে ভালোবাসিল বকুলের কান্না। আরে মামির গায়ে হাত বাড়ালে পুষ্পবেদী হবে। এই সুন্দরী আরে ক্ষমা নাই হবে ভাগ্নে ভগবানের ঘরে। কিছুতে নয়। এসো এসো এসো। তুমি জানো কি লোকাই? তুমি আলিঙ্গন দেবে না তাই না? এই মুহূর্তে আমি তোমার কলসখানা তোমার হস্তে থেকে আমি ছিনিয়ে নেব। লোকাই ছিনিয়ে দিয়ে ঘাটের মধ্যে আমি ভেঙে ফেলবো। কি বলছিস তুই বাবা? ধরিব কাঙ্ক্ষের কলস ভাঙিব যে। লোকাই ছেড়ে দাও কলসখানা। এই কলসখানা দাও বাবা আমার। হে তো তুমি কলসখানা নেবে নাও। এসো এই নাও লোকাই এই নাও। এই কলসখানা দে বাবা। এই মুহূর্তে তোমার কলসখানাকে আমি লোকাই কি করছিস লোকাই? কি করছিস? এসো। ধরিব শাড়ির অঞ্চল ছিড়িব যে আমি। ওই না ধরিব গলার মালা ছিড়িব যে। ওই না ধরিব হাতের চুড়ি ভাঙিব যে আমি। ধরিব কানের কুণ্ডল ছিড়িব যে আমি। আর লঙ্কার রাবণ ছিল সীতাকে ধরিল। ওর নারীর কারণে ওরে ভাবনা লঙ্কা বিনাশ হলো। লোকাই এই তো ধরেছি। এবার পালিয়ে কোথায় যাবে? এবার পালিয়ে কোথায় যাবে? এসো এসো এসো। এসো। পালিয়ে যাবে কোথায় সুন্দরী? আমি তোমার পথটা ছেড়ে দেবো না। এসো সুন্দরী এসো। এসো সুন্দরী এসো। এসো। চুপ করো বন্ধু। এই, কি করছো তুমি? ঘর ঢুকা আমি ঘাট ঢুক্কা? ঘর ঢুকা ওই শাড়িখানাকে পড়েছিল। মাঠে ঢুকা বলছিলাম কি মাঠে ঢুকা আবার মাথা ঢুক্কা। বলছিলাম সুন্দরী পালিয়ে গেছে। এই তো আমি সুন্দরী। না না তুমি কেন সুন্দরী হবে? তুমি তো আমার বন্ধু। চুম্মা দাও আসো। না না তোমাকে দেবো কেন? যাকে দেবার ছিল ওকে দিয়ে দিয়েছি আমি। চিড়ি ভূষণ লাগলো?
লেগেছে কিনা? লেগেছে। তবে চলো। ছিড়িব শরীর ওই বন্ধু কি করছো তুমি? আরে কি? তো নাক টিপলে 2-3 গিলাস দুধ বার হবে। হ্যাঁ। আর তুই এই বয়সে এগুলা করছিস? কেন কি করলাম আমি? এই যে ছিড়িব ব্লাউজ, ছিড়িব নাকের নাথনি। ওগুলো কিছুই করিনি আমি। সত্যি? হ্যাঁ চল তাহলে, চলো। চল, কাউকে বলবো না। ঠিক আছে। ছিড়িব শরীর, চুপ করো বন্ধু। ঠিক আছে চলো এসো। দাসী ছিড়িব শরীর। হোমা দাসী ছি ছি মা হোমা ও ভুটুয়া নটুয়া দেখ কি হালত করলো, আমাকে পাঁচ ফিট টালিয়েছে। বাগান নিয়ে গেছিল মা, হোমা আমার সঙ্গে উচ্চা করলো। আজ সকলে কিছু সর্বনাশ করেছে আমাদের। আমার ভাগ্নে ঠাকুর হয়ে আজ আমার মায়ের সাথে করেছে কুবিবহারে। দাসী কি করবো আমি এই প্রাণকে দেখে? এই প্রাণকে আমি বিসর্জন করে দেবো এই পবিত্র সাগর জলে। কিন্তু না মা, এই প্রাণকে আমি বিসর্জন করবো না। হ্যাঁ মা, যাবো আমি চম্পকনগর রাজপ্রাসাদে। কেমন মহারানী সনেকা সন্তানকে জন্ম দিয়ে কর্ম শেখাতে পারলো না। মা। আমরা উচিত বিচার চেয়ে নিয়ে আসবো। হ্যাঁ মা চলো। চলো মা, আর বিলম্ব করবো না। কলুষ খানা নাও মা। ঈশ্বর আশীর্বাদ। তাই তো আজ যেন দেখতে দেখতে সূচিখানা মাথার উপরে উঠেছে। না জানি আমার দাসদাসীগণ কোথায় রয়েছে, তাদেরকে আমি ডাকতি না কেন? দাসী, ও দাসী, থাক থাক মা, এতক্ষণ কোথায় ছিলে মা? বাড়িতে? নকরি কোথায় বাবা? নকরি ছিড়িব শরীর ওই অঞ্চল, নকরি নকরি নকরি, উঠো বাবা। নকরি, কি হয়েছে বাবা? আনন্দে। আনন্দে? এমন কিসের আবার আনন্দ হলো তোমার? ছিড়িব ছায়া। এ কি বলছো তুমি? ছিড়িব ছিড়িব, কি ছিড়বে তুমি? কিছু না, তো বলছো যে ছিড়বো ছিড়বো। পর্দা ছিড়ব, পর্দা। মনে হয় কিছু হয়েছে তাই না বাবা? আনন্দে তো শরীর খুব খারাপ। শরীর আমার লখাই কোথায়? লক্ষিন্দর, হ্যাঁ লক্ষিন্দর কিনা কি দিয়া কিনা? দিয়া কিনা? লক্ষিন্দর দিয়া ওখানে কিনা, লক্ষিন্দর দিয়া কিনা। তারপরে কি হলো জানেন রানীমা? দিয়াটা বাদ দিয়ে বলো কোথায় আমার লখাই? হ্যাঁ দিয়া লক্ষিন্দর, আমাদের ভাই লক্ষিন্দর দিয়া কিনা। আবার দিয়া? কি হয়েছে বাবা? হ্যাঁ বলছি লক্ষিন্দর কিনা। হ্যাঁ দিয়া ওখানে কিনা, দিয়া কিনা ওখানে গেল। ভগবান, আমার লখাই কোথায়? দিয়া ওখানে কিনা। আবার দিয়া? থাক, তোমায় বলতে হবে না, বাইরে দাঁড়াও। লক্ষিন্দর ঘুমিয়ে আছে। তাই? কেন এখন অব্দি ঘুম থেকে উঠিনি? শরীর মানে শরীরটা মাছ 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 করছে বলছে। কেন মাছ মাছ কেন করছে বাবা? ক্লান্ত শরীর তো এই জন্য। কেন ক্লান্ত কেন? কি হয়েছে? আপনি একটু পরে বুঝতে পারবেন। একটু পরে বুঝতে। তুমি কি চুরি টুরি করে এসছো? কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে বাইরে যাও। দাসী এসো মা, এটাই রাজপ্রাসাদ। তুমি ডাক দিয়ে দেখো মা, কেউ রয়েছে তার মধ্যে? কেউ আছো বাড়ির লোক? বেরিয়ে এসো, আরিয়ার মতন না হলে দরজাটা থাকবে না, মা আরিয়ার মতন গলা আসবে, ওইটাই আছে মনে হয়। যাকে ভেঙে দিব। যাকে মাঠে নিয়ে গেছিলাম এ মা মনে হচ্ছে মা বাঁচিয়ে মা তোকে সকালবেলা চানা চুরি কিনে দেবো। নকরি, বাইরে কতক্ষণ থেকে কি ডাকাডাকি তুমি শুনতে পাচ্ছ না? মা, শুনতে তো পাচ্ছি। তো যাও। এ মা ভাই রে ভাই, ক্যামেরা করে দিয়েছে রানীমা না? এ মা মনে হচ্ছে মা তুই আমার কাজকের মতন বাঁচিয়ে সকাল হলে তোকে নকরি, কেউ আছো? আসে
তুমি যাবে না, আমি চলে যাবো কিন্তু। এর যদি ধরে পড়ে- বাড়ির লোক তাড়াতাড়ি বেরিয়ে আসো। আপনি গেলেও তো কিছু করার নাই মা। বাইরে তুমি চুরি করে এসছো নাকি? কোনো গ্যারেন্টি নাই তুমি যাও না বাবা, কি আছে নিয়ে এসো না, যাও না। মা মনসা আমাকে বাঁচিয়ে আসবি কিনা? মা, হারিয়ার মতন গলা। তাড়াতাড়ি খোল। মা আইটা ছিল না। এটাই ভুটমা, এটাই পাওনা, এই খাচ্চর, এটাই ছিল না। কিন্তু সে তো এইভাবে ছিল না, সে তো ভালো ছিল তাই না? বলছিলাম কি, তুমি কি জন্ম থেকে হ্যান্ডিক্যাপ? ও, বলছিলাম কি, তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম পাকলোল আছে মা। বাকলোল? তোমার মতো দেখতে একটা ছেলে রয়েছে। আমি হ্যান্ডিক্যাপ, ওটা আমার ভাই আছে। ও, তোমরা যমজ ভাই? আমরা দুজনে জানলাম ভাই। হ্যাঁ ভাই জারুয়া ভাই নয়, ছি ছি, কি বলছো তুমি? যমজ ভাই বলে তাকে। হ্যাঁ, বলে। বলছিলাম কি, তোমার রানীমা রয়েছে, এ তো চোখ মারছে। না মা, এটা আমার রোগ আছে মা। ও, এই কি হয়েছে রে? এই তো দাসী, এই খাচ্চরটাই ছিল দাসী।